প্রধান এবং তার আনুষঙ্গিকরা মানে টিএমসি সন্ত্রাসীরা কিভাবে এই সাধারণ মানুষকে বঞ্চিত করেছে তার প্রাণের মানে নির্দেশন আমরা এখন দিচ্ছি। মুঘল সম্রাট শাহজাহানের রাজত্ব শাসনকাল এখন ইতিহাসের পাতায়, আর সন্দেশখালী শাহজাহানের কীর্তিনামাও এখন লোকমুখে ফেরে। ভাবছেন তো আবার কি নতুন কীর্তিনামা ফাঁস হলো সন্দেশখালীর কুখ্যাত দুষ্কৃতী? গরাদের ভিতরে গিয়েও শান্তি নেই, সত্যি শান্তি নেই। শাহজাহান যেভাবে সন্দেশখালী জুড়ে তার রাজ্যপাট সাজিয়েছিল তার শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সেই দুর্নীতির শিকড়কে সমূলে উৎপাটন করতে সময় লাগবে। বাংলাদেশিদের আশ্রয় থেকে জমি চুরি, মাঠ দখল, খুন, রাহাজানির পর এবার সামনে এসেছে এই কোন দুর্নীতি? শাহজাহান ঘনিষ্ঠের গোডাউনে এক কিসের খাজানা? 2009 সাল থেকে বন্ধ থাকা ঘরের রহস্যের পর্দা ফাঁস। সিপিএম এর জামানায় জন্ম, আর তৃণমূলের জামানায় মহিরুহ হয়ে ওঠা শাহজাহান ও তার বাহিনীর দাপটের প্রতিবাদে গর্জে উঠেছে ফের সন্দেশখালীর মানুষ। বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাতগাছা হস্টেলের একটি ঘর দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। শাহজাহানের কাছের মানুষ বলে কথা, তাই ওই বন্ধ ঘরের রহস্য জানার ইচ্ছা থাকলেও এতদিন সাহসে কুলায়নি স্থানীয়দের। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বেকায়দায় শাহজাহানের ঘনিষ্ঠ থেকে সঙ্গী সাথীরা। শাহজাহান গরাদের ভিতর থাকলেও তৃণমূল সরকারের আমলে তাদের লম্ফঝম্প এতটুকুও কমেনি। কিন্তু রাজ্যে পরিবর্তনের পর একে একে শাহজাহান ঘনিষ্ঠদের চাপ বাড়ছে। তাই বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হস্টেলে বহুকাল ধরে এক বন্ধ থাকা ঘরের রহস্য উদ্ঘাটন হলো এতদিনে। সেই হস্টেলের ঘর খুলতেই চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের। সেখান থেকে উদ্ধার হয় আমফান, আয়লা, ইয়াস সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের মানুষের ত্রাণ সামগ্রী। আমফান হয়েছিল 2020 সালে, আয়লা হয় তারও আগে 2009 সালে, 2021 সালে হয় ইয়াস। ভাবুন একবার, এত বছরের ত্রাণ সামগ্রী মজুত করেছিল ওই হস্টেলের ঘরে। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষদের সেই ত্রাণ না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছিল খুলনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যাল সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতা। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। শাহজাহান ঘনিষ্ঠ কীর্তিমানের কৃতিত্ব ফাঁস। কে এই সত্যজ্যোতি সান্যাল? সন্দেশখালীর কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহজাহানের একেবারেই ঘনিষ্ঠ এই অঞ্চল সভাপতি। 2016 সালে শেখ শাহজাহান সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপর আস্তে আস্তে এই সত্যজ্যোতি সান্যাল তার দলে যোগ দেন। তারপর 2018 সালে পঞ্চায়েত ভোটের সময় বিরোধীদের ওপরে তাণ্ডব চালায়। সিপিএম, বিজেপি কাউকেই নমিনেশন জমা দিতে দেয়নি। পেশি বলে ভোট করিয়ে জয়ী হন এই সত্যজ্যোতি সান্যাল। তিনি 2018 সালে খুলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। তারপর একের পর এক দুর্নীতি সামনে চলে আসে। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরে, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়ার মতো অভিযোগ ওঠে এই নেতার বিরুদ্ধে। শেখ শাহজাহানের হাত মাথায় থাকার কারণে পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। কিন্তু খেলা করে 2024 সালে শাহজাহান গ্রেপ্তার হতেই একটু হলেও গুটিয়ে যান সত্যজ্যোতি সান্যাল। সেই সময় গা ঢাকা দিয়েছিলেন তিনি। ওই নেতার নামে দুর্যোগের ত্রাণ সামগ্রী আত্মসাৎ থেকে রাস্তা, ড্রেন, পানীয় জলের কল সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এবার সত্যজ্যোতি সান্যালদের গ্রেপ্তারির দাবি তুলেছেন স্থানীয়রা। ত্রাণ উদ্ধারের পর অসুস্থকর বৃদ্ধাও প্রতিবাদে ফেটে পড়েন। তিনি বারবার ত্রাণ চেয়েও ফিরে গেছেন বলে অভিযোগ করেছেন। শুনুন একবার কি বলছেন তিনি। এখানে দেয়নি, আমরা দুবার ঘুরিয়ে দিয়েছে। কেন? তোমার ছেলে বাড়ি নেই, হবে না। কে ফিরে দিয়েছে? ওই সত্যবতী সান্যাল। কি চাইছেন আপনারা? আমি আর কি চাবো? আমি তো ঘুরিয়েছি, আমার তো কিছু দেয়নি। তখন কত বছর বয়স হয়েছে? 100 বছর। কি চাইছেন এখন ওদের? শাস্তি। ত্রাণের মাল দীর্ঘদিন ধরে দেওয়ার কথা ছিল, সেই ত্রাণের মাল
এখানকার প্রধান, এখানকার হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনী, এই বদমাশি খুনি এরা আমাদের ঘরবাড়িগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এদের দৃষ্টান্ত শাস্তি চায় এবং তারা হচ্ছে সত্যজিৎ সান্যাল, রাজা সান্যাল, দেবু সান্যাল, এদের ইমিডিয়েটলি কিন্তু প্রশাসনের থেকে এদেরকে গ্রেফতার করতে হবে। এটাই হচ্ছে আমাদের, আমরা শাস্তি চাই। আমরা বলতে চাইছি যে এই যে মাল আমাদের পিছনে কাঁড়ি করা আছে, আমফানের সময় থেকে এই মাল চলে এসেছে এখানে, আমরা বিজেপি করি বলে এই মাল আমাদেরকে দেওয়া হয়নি। টিএমসি লোক কারা হচ্ছে কি আমাদের সত্যজ্যোতি সান্যাল, এই স্কুলের হেডমাস্টার দেবজ্যোতি সান্যাল, প্রধান রিঙ্কু সান্যাল, আর রাজা সান্যাল, ধ্রুবজ্যোতি সান্যাল নাম। আপনারা চাইছি যে এদের সাজা হোক, হ্যাঁ গ্রেপ্তারি চাইছি। আমফানের যে ত্রাণের যে পরিষেবা মালগুলো এসেছিল হাটগাছা 5টা বুথে, সেখানে আমাদের এখানকার স্থানীয় প্রধান রিন্টু সান্যাল এবং সত্যজ্যোতি সান্যাল অঞ্চল সভাপতি এবং এই স্কুলের প্রধান শিক্ষক দেবজ্যোতি সান্যাল এবং তার ভাই রাজা সান্যাল, তাদের সমন্বয়ে এই ত্রাণের মালগুলো স্কুল ঘরে আটকে রাখা হয়েছিল। সেই মালগুলো আমরা উদ্ধার করতে পেরেছি, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। প্রশাসনিকভাবে এদেরকে গ্রেপ্তারি চাই এবং এখানে এই স্কুলের সাধারণ মানুষগুলো কেন পরিষেবা পেল না, আর এই মালগুলো কেন এখানে চুরি করার চেষ্টা করেছিল। কথাই আছে না, হাতি কাদায় পড়লে চামচিকিতেও লাথি মারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সত্যজ্যোতি সান্যালকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এর সঙ্গে আর যেসব নেতা কর্মীরা জড়িত রয়েছে তাদেরকেও রেহাই দেওয়া হবে না। ভাবতে পারছেন কতটা সন্দেশখালিতে বৃষবৃক্ষের রূপ নিয়েছিল শাহজাহান ও তার শাগরেদরা? এদের কি সত্যি বিচার হবে না?